সম্প্রতি আপনার একাধিক মানে উক্তি ইন্টারভিউয়ের সেটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রসঙ্গে একটু জানতে চাই আসলে যে একটি ছিল যে আপনি বলছেন আমাদের দেশের নির্মাতাদের উল্লেখ করে যে তাদের যে প্রেমিকা অথবা স্ত্রী হলেই তারা শুধু তাদের ডিরেকশনে ভালো কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে থাকেন। এরপরে সেই একই কথা জয়া আহসান আবার সম্প্রতি আরেকটি ইন্টারভিউতে বলেছেন। তাতে মনে হচ্ছে যে আসলে জিনিসটার একটা সত্যতা তো আছেই। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যি বলতে এটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আমার যা বলার সেটা আমি খুব স্পষ্ট করে বলেছি এবং এটাই এখানকার চিত্র। আমরা এখানে যারা কাজ করি বা আমরা বলতে আমি অভিনেতা অভিনেত্রী সাংবাদিক একই সেক্টর, তোমরাও এটা জানো এই চিত্রটা, যে পরিচালকদের স্ত্রী এবং বান্ধবী যে যতদিন থাকে ততদিন কাস্টিং, বিবাহ বা প্রেম কেটে গেলে আর কাস্টিং থাকে না। তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাস্ট করা হয় না। অনেক পরিচালকই বলেন যে আমার ঘরের অভিনেত্রী, তো আমি কমফোর্টেবল, কেন কাজ করব না। কিন্তু যখন আর ঘরের অভিনেত্রী থাকেন না, প্রেমটা যখন ভেঙে যায়, বিয়েটা যখন ভেঙে যায়, তখন তিনি তো আর একটি পাসিং শটেও কাস্টিং পান না। তো এটা তো অভিনেত্রী হিসেবে কাস্ট করা না, এটি একেবারেই একটি অত্যন্ত নিম্নমানের স্বজনপ্রীতি। দেখো, পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই এগুলো আছে, কম বেশি, কিন্তু আমাদের এখানে নাটকের ইন্ডাস্ট্রিতে এটা এতটা তীব্র পরিমাণে, এবং সবচাইতে বড় বড় মাথা যারা, তারা এটার চর্চা করেন। এবং আমি বড়জোর এখানে 20 বছর কাজ করার পরে এটুকু আশা করতে পারি যে একদিন অডিশনের মাধ্যমে সঠিক শিল্পী নির্বাচনের চর্চার ভেতর দিয়ে আমরা যাব। এছাড়া আর কিছু বলার নেই। আমি যা বলেছি তোমরা সকলেই সেটা জানো।